নওশাদকে হারানোটা বড় কথা নয়, যে একটা বঞ্চিত সমাজ, দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান সমাজ থেকে উঠে এসে শিক্ষার কথা বলছে, স্বাস্থ্যের কথা বলছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, ন্যায়কে প্রতিষ্ঠার কথা বলছে, নারী অধিকারের কথা বলছে, কৃষকদের অধিকারের কথা বলছে, ছাত্র যুবকের কথা বলছে, কৃষকের কথা বলছে, তেলাওয়াতদের কথা বলছে, এটা ওদের কাছে পীড়াদায়ক হয়ে দাঁড়াচ্ছে। তাই নওশাদকে হারাতে হবে। তা বন্ধুগণ, আপনাদের বলবো একটু ভেবে চিন্তে চলবে যে আপনাদের কিভাবে ব্রেনকে ওয়াশ করার চেষ্টা করছে। ঘর দেবে বলেছে, দিলে আমার একটু রাগ নয়, কিন্তু এতটুকু কথা বলবো, ঘর দেওয়ার জন্য যদি ভোট দেন, সে ইঁদুরের কলে কিন্তু আপনারা পড়ে যাবেন। বন্ধুগণ, আমি আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, নন্দীগ্রামের বিষয়টা এখানে বলে গিয়েছিল কি? এখানে বলেছিল নন্দীগ্রামের প্রার্থী দেওয়ার ব্যাপারে। আচ্ছা, ওখানে অভিষেক বাবু কোন একটা জায়গাতে বলেছিলেন নন্দীগ্রামের প্রার্থীর ব্যাপারে নাকি আমরা কাউকে সুবিধা করে দিচ্ছি। বামেদের নেতৃত্বরা আছে, দেখুন আমরা আলোচনা করেছি, আলোচনার ভিত্তিতে প্রথম শর্ত আমাদের বিজেপিকে আটকানো, সাথে সাথে ওই শর্তের সাথে কি ছিল? তৃণমূলকে হারানো। তাই বিজেপিকে আটকানো, তৃণমূলকে হারাবার জন্য আমরা এই 2026 সালে নির্বাচনে মাত্র 30টা সিটে লড়াই করছি। কিন্তু বিগত 5 বছরে আমরা মার খেয়ে, জেল কেটে, কেস খেয়ে, আমাদের একাধিক কর্মীকে খুন হয়ে পাহাড় থেকে সাগর পর্যন্ত আমাদের সংগঠনকে আমরা বিস্তার করেছি। আমরা চাইলে এককভাবে 50 থেকে 60টা কম করে বিধানসভায় ব্যাপকভাবে ফাইট দিয়ে ফার্স্ট সেকেন্ডে আসতে পারবো, এই শক্তি আমরা তৈরি করেছি। কিন্তু আমরা 50-60টা সিট নয়, 294টা সিটে লড়াই করতে চাই। এই 294টা সিটে দুর্নীতিগ্রস্ত চোর তৃণমূলকে আটকাতে চাই এবং সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করতে চাই। তাই সেই জন্য স্যাক্রিফাইস করে মাত্র 30টা সিটে আমরা দাঁড়িয়েছি। এই 30টা সিটে দাঁড়ানোর জন্য আমাদের পার্টির মধ্যেও অনেকে মনক্ষুণ্ণ হয়েছে, পার্টির একটু ক্ষতিও হয়েছে, কিন্তু পার্টির ক্ষতিটা আমার কাছে বড় কথা নয়। বাংলার না ক্ষতি হয়ে যায়, বাংলার নাগরিকের না ক্ষতি হয়ে যায়, সেটাই আমাদের পার্টির কাছে বড় বিবেচ্য। তাই বাংলার স্বার্থে, বাংলার নাগরিকের স্বার্থে আমরা 30টা সিটে নিজেদেরকে গুটিয়ে রেখে এই লড়াইয়ে নেমেছি। যে লড়াইয়ে জিততে হবে, এখানে কোনো জিতা ছাড়া কোনো অপশন নয়। বা ক্ষমতায় আসতে হবে, বাম আইএসএফ ক্ষমতায় আসছে, সেই লক্ষ্যে আমরা নেমেছি। তাই 30টা সিটের মধ্যে নন্দীগ্রামটাও আমাদের ভাগে আসে। কিন্তু দুর্ভাগ্য, বামেদের সাথে আলোচনা করার পরও বামেদের একটা অন্যতম শরিক দল সিপিআই ইচ্ছাকৃতভাবে আইএসএফ এর সিটে ডবল সিট দিয়েছে। সুতরাং আপনারা মনে রাখবেন কথা, যে আইএসএফ নন্দীগ্রামে সিপিআই এর সিটের উপরে দেয়নি, বরঞ্চ নন্দীগ্রামটা আইএসএফ এর ভাগে পড়েছিল। বামেদের একটা শরিক দল সিপিআই ইচ্ছাকৃতভাবে ওখানে কাউকে সহযোগিতা বা যে কোনো বিষয় আমি প্রসঙ্গে যাব না, আমাদের সিটের উপরে ওরা সিটকে চাপিয়েছে। মাথায় থাকবে, আমরা কারো সিটের উপরে সিট দিয়ে ভোট কাটতে যাইনি। আমাদের ভাগের সিটে আমরা দিয়েছিলাম। 30টা সিটে আমাদের আলোচনা হয়েছিল। আমরা দেখেছি 31টা কোনো জায়গায় প্রার্থী দিচ্ছে একটা এক্সট্রা, কেউ বলতে পারবে? কিন্তু আমাদের এরকম 4টে সিটে প্রার্থী এক্সট্রা দিয়ে দিয়েছে বামেদের শরিক দল। কোথায়? একটা হচ্ছে নন্দীগ্রাম, একটা হচ্ছে খানাকুল। তাহলে বলতে পারে খানাকুলে কাউকে জিতাতে গেছি। একটা মধ্যমগ্রাম, যেবারে একটা আমরা জিতছি মধ্যমগ্রামটা। খানাকুল ব্যাপক ফাইটিং আছে। 3 নম্বরে হবে তৃণমূল, সেই জায়গা তো আমরা পৌঁছে দিয়েছি। আর একটা হচ্ছে আপনার নন্দীগ্রাম, একটা বাসন্তী, 4টে সিটে বামেদের শরীরটা প্রার্থী দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন কি বলছি? আমরা কারো কারো ঘাড়ে পা তুলিনি, কেউ আমাদেরকে ডিস্টার্ব করছে। শুধু তাই নয়, আপনি কুচবিহারে খোঁজ নিয়ে দেখুন, সিপিআইএম এর সিটে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে কুচবিহার। এরা একটা বদমাইশি একটা করেছে। এইগুলো আপনাদের ছোট ছোট বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার রাখতে হবে। আর একটা ছোট বিষয় হচ্ছে, এবারে ভাঙড়ে ইভিএম মেশিন কটা হবে আপনারা জানেন? জানেন সবাই? 2টো হবে তো। ভোটটা ক জায়গায় দিতে হবে? এক জায়গাতেই দিতে হবে। কিভাবে, কোন জায়গায় দেবেন? এসেছে ইভিএম মেশিন 1 2 3 4 5। আমার নাম লেখা থাকবে মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, তারপরে আমার ছবি থাকবে, তারপরে খাম চিহ্ন থাকবে,
তারপরে একটা সুইচ থাকবে, এই আওয়াজ হবে, মানে কাজ হয়ে গেছে। নটোরিয়াস ক্রিমিনালকে বিদায় দাও, এই আওয়াজ বলে দেবে। বুঝতে পেরেছ? নাম থাকবে, ছবি থাকবে, কাম চিহ্ন থাকবে, তার সোজাসুজি। ঠিক আছে? এই ভোট দেওয়ার সাথে সাথে আপনাদের আরেকটু কাজ করতে হবে। হয়ে গেল সুইচ মারলে, তার 2-4 সেকেন্ডের মধ্যে দেখবেন একটা ছোট্ট বাক্স মতো থাকবে, একটা স্লিপ কেটে বাক্সের মধ্যেই পড়ছে। একটু চোখটা রাখবেন, ওখানে খাম চিহ্ন ছবি হবে আর আমার নামটা লেখা উঠবে। এটা হবে। বাই চান্স মেশিন যদি গন্ডগোল করে অন্য কিছু আসতে পারে, সঙ্গে সঙ্গে আপনারা বেরিয়ে আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে বলে দেবেন এই ধরনের ঘটনা চলছে। আমার কাছে খবর আছে একটু ইভিএম মেশিন নাকি চেঞ্জ হবে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, 62টা চেঞ্জ করতে পারে। বড় বড় অফিসাররা নাকি যুক্ত, যা করছে করুক, এতটুকু বলে দিচ্ছি। এটা 2021 নয়। ওহিদুল, কারিমুল, আসাদুল, হাসানুল, রাইনুল, প্রচুর আমাদের জাহাঙ্গীর ভাই থেকে শুরু করে ডাক্তার যারা আছে, প্রচুর পুলিশকে দিয়ে তারা কাটিয়েছে, জেল খাটিয়েছে, আটঘাট সব শিখে গেছে। কোথায় ইমেল ঢুকাতে হবে আর কোথা থেকে বার করতে হবে ভালো জানে। এইগুলো হচ্ছে, আমি বলছি আপনাদের চুরি ফুরি নয়, এইগুলো হচ্ছে মার্কেটটা একটু গরম করে রাখছে। কি জন্য? ওদের দলের লোকেদেরকে মানসিক বুস্ট আপ করতে চাইছে, আর কিচ্ছু নয়। যে তোরা যাই করবি কর, আমি ইভিএম চেঞ্জ করলেও জিতে যাবো, কত সহজ। তোমাকে আমরা কি খালি মার দিয়ে দেবো নাকি? হ্যাঁ, তোমার রেফারিও থাক না, তোমার রেফারি যা আছে লাইসম্যান তুমি সব দাও, আমরা 11 খানা যা আছে না 13টা অঞ্চলে তোমাকে বুঝিয়ে দেবো ভালো করে। তারপরে আমাদের বামপন্থীর নেতৃত্বরা আছে, সিনিয়র মোস্ট, তারা। জাহাঙ্গীর ভাই কোথায় গেল? আচ্ছা, যারা আছে তারা ভালো করে বুঝিয়ে দেবে। তাই বন্ধুগণ, এগুলো নিয়ে আপনারা ব্যস্ত হবেন না। আপনারা শুধু খামারে ফলিয়ে দেন, খেতে ফলিয়ে দেন, আর খামারটা এরা বুঝে নেবে। তারপরে মায়েরা আছে, কি মায়েরা? বন্ধুগণ, আমি আপনাদের বক্তব্য আর বলতেছি করবো না, রাত্রি 8টা বাজতে চলেছে। আমি এতটুকু বলবো, কাগে কান নিয়ে চলে গেলে কাগের দিকে তাকাবার দরকার নাই। নিজের কানে হাত দিয়ে একবার দেখুন কান আছে কি না নাই। 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে 2021 সালে ভাঙর দৃষ্টান্ত তৈরি করেছিল, তাই 2026 সালে দিকে দিকে একটাই আওয়াজ, যেখানেই যাচ্ছি, যেখানেই কান পাচ্ছি, সেই দেগঙ্গা হতে পারে, আমডাঙ্গা হতে পারে, মধ্যমগ্রাম হতে পারে, দমদম উত্তর হতে পারে, অশোকনগর হতে পারে, যেখানেই কান পাচ্ছি, যেখানেই যাচ্ছি, একটাই কথা, 2011-এর মতো ভুল করব না। ভাঙরের বীর পুরুষেরা, ভাঙরের বীরাঙ্গনারা শরতের বিপক্ষে গিয়ে নওশাদ ভাইজানকে জিতিয়ে প্রমাণ করে দিয়েছে, মানুষ যাকে ভোট দেয় সেই জেতে। কোনো বিজেপি তৃণমূলের বাইনারি হয় না। অর্থাৎ রাজ্যের মানুষ আজকে দিকে দিকে ভাঙর তৈরি করতে চলেছে। গর্বের সাথে বলি, আজকে তারা ভাঙরকে ফলো করছে। তাই আপনাদের বলবো, এই 2026 সালে আবার নতুন দৃষ্টান্ত তৈরি করব, যেটা 2031-এ ভাঙরকে ফলো করবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? রাজি আছেন আপনারা? তার দৃষ্টান্তটা কি হবে? রাজ্যের মানুষকে বার্তা দিয়ে দেওয়া যে কোনো বোমবাদা নেতাকে, কোন নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙর ভোটে জিতে পাঠাবে না, বরঞ্চ তার বিরুদ্ধে ভোট করিয়ে তাকে খালি হাতে মৌখালিতে পাঠিয়ে দেবে। তাহলে তোমাকে মায়েরা, আর এটা যখন 2031 সাল আসবে, যখন রাজনৈতিক দলগুলো প্রার্থী চয়ন করবে, তারা সংযত হয়ে করবে, কারণ ভাঙর মডেল তৈরি করে দিয়েছে। 21-এর মডেল 26-এ ফলো হচ্ছে, 26-এর মডেল 31-এ ফলো হবে। সুতরাং তখন কি হবে? প্রার্থী যাচাই বাছাই করবে। ওই বোমবাদা নেতা, নটোরিয়াস ক্রিমিনাল, ভাষা গান জান নাই, স্টেজে উঠে তুই তুকারি গালিগালাজ করা এই নেতাদেরকে আর আইনসভার লড়াইয়ে টিকিট তারা দেবে না। আর যাদেরকে দেবে, শিক্ষিত মার্জিত, যারা আইনসভার মধ্যে গিয়ে জনগণের কথা বলবে, বাংলার কথা বলবে, শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, মহিলার অধিকারের কথা বলবে, মহিলা নিরাপত্তার কথা বলবে, আপনার আমার ভালো থাকার কথা বলবে, সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে, সৌজন্যমূলক আচরণ করবে, রাজ্য
রাজনীতির লড়াই রাজনীতির ময়দানে রাজনৈতিক ভাবে করবে, তারা বেশি বেশি করে জিতে আগামী দিনে বিধানসভায় যাবে। তাই 26-এ তৈরি করতে হবে তো নাকি? রাজি আছে? আচ্ছা, আমি 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 জানতে চাই, একদিকে জোড়া ফুল আর একদিকে থাম, কোনটা গ্রহণ করবেন? কোনটা গ্রহণ করবেন? কারণ নিশ্চিতভাবে আপনি বুঝতে পারছেন জোড়া ফুলের দায়িত্ব কার আছে। 2021 থেকে 19 থেকে 21 থেকে 23 যতক্ষণ না পর্যন্ত এই নটোরিয়াস ক্রিমিনালটা দায়িত্ব পেয়েছিল, ভাঙড়ে খুন খারাপই হয়েছিল। ভাঙড়ে খুন খারাপি হয়েছিল, ভাঙড়ে তৃণমূল ছিল না, আমাদের নামে তখন মিথ্যা কেস হতো না, আমাদের ছেলেদেরকে মিথ্যা ভাবে অ্যারেস্ট করতো না, হতো ঠেলাঠেলি হতো, খুন খারাপি হতো না। যেই ওনাকে দায়িত্ব দিল তারপর থেকেই ভাঙড়ের নেতাদের, তৃণমূলের নেতাগুলোকেও খুনি বানিয়ে দিল। উনি খুনি বানিয়েছে এই নেতাগুলোকে। এত হিংস্র ছিল না, ভাঙড়ের তৃণমূলের নেতাদের কানে বিষ ঢুকিয়ে ঢুকিয়ে খুনি বানিয়েছে। তাই ভাঙড়ের তৃণমূলের নেতাদেরকেও বলবো, এখান থেকে চলে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে, আপনার নামে খুনের মামলা থেকে যাবে, আপনার কপালে খুনের অভিযোগ থেকে যাবে। তাই সতর্ক হন, এই নটোরিয়াস ক্রিমিনালটাকে এখান থেকে বিদায় দেবো আমরা। ক্যানিং পূর্বকে শোষণ করেছে, ক্যানিং পূর্বকে ধ্বংস করেছে, এবার ভাঙড়ের দিকে নজর পড়েছে, ভাঙড়ের মধুর হাড়ি আছে সেটাকে শোষণ করবে, ভাঙড়কে ধ্বংস করবে। তাই আপনাকে আমাকে প্রত্যেককে রাজনীতি তৈরি হতে হবে, ভাঙড়কে ওই নটোরিয়াস ক্রিমিনাল মুক্ত করতে হবে, ওই নটোরিয়াস ক্রিমিনালের হাত থেকে ভাঙড়বাসীকে মুক্ত করতে হবে। রাজি আছে? রাজি আছেন তো নাকি? তাহলে আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের 5 নম্বর বুদাম টিপবেন। দুটো ইভিএম থাকলেও ঘাবড়ে যাবেন না, 5 নম্বরে আমার নাম থাকবে, ছবি থাকবে, খাম চিহ্ন থাকবে, তার পাশেই আপনারা সুইচ টিপে দেবেন। আর একটা কথা বলে দেই, গতবারে আপনাদের যে নির্বাচন হয়েছিল তার থেকেও ভয়ঙ্কর নির্বাচন এবার ভাঙড়ে আমরা করাবো। টু শব্দ দেব না, যার ভোট সে দেবে। অনুরোধ করছি এতটুকুই, কেউ ধমকানো চমকাতে যদি চায় ঘরের মধ্যে ঢুকে যাবেন না। একদিন যদি ঢুকে যান, আগামী যুগ যুগ ধরে কিন্তু ঘরে ঢুকে থাকতে হবে। ঠিক ক্যানিং পূর্বের মানুষদের জীবনতলায় প্রোগ্রাম করতে যাচ্ছি, শাটার নামিয়ে দিচ্ছে, মৌখালীতে প্রোগ্রাম করতে যাচ্ছি, শাটার নামিয়ে দিচ্ছে, রুজি রুটি বন্ধ করে দিচ্ছে, বলার সাহস নাই, ভুল লোককে ভোট দিয়েছে বলে। তাই ভাঙড়ের মানুষকে বলবো, ভুল জায়গায় ভোট দিয়ে আপনার স্বাধীনতাকে হরণ হতে দেবেন না। আপনার ভোট বামেদের সমর্থনে খাম চিহ্ন দাঁড়িয়েছে, সব ভোট খাম চিহ্নের পক্ষে দেবেন এবং ওটার হাত থেকে ভাঙড়কে মুক্ত রাখবেন নটোরিয়াস ক্রিমিনালের হাত থেকে। এবার আমি একটু ঘোষণা করি, তারপরে একটু ফ্ল্যাশ জ্বালাতে হবে তো নাকি? আচ্ছা, আর একটা আমি ঘোষণা দিয়ে নেবো, এটা কালকে নেবো, কালকে বলে দাও, কালকে নেবো বা 29 তারিখে ভোট তার আগে নিয়ে নেবো। ওরা কথা দিতে শুরু 29 তারিখে ভোট আগে নিয়ে নেবো। আর একটা ঘোষণা দিই, ভাঙড় ডিভিশনের থানার নাম কি? এটা উত্তর কাশীপুর থানা। ধন্যবাদ জানিয়ে একটা ঘোষণা দিচ্ছি, আমি আবারও বলছি, আইএসএফ এর হাত থেকে তৃণমূলের নেতারা নিরাপদ আছে এখনো পর্যন্ত, আর থাকবে যতদিন না পর্যন্ত আমি এদেরকে ঘোষণা দিই, তাই না? কিন্তু তৃণমূলের হাতে কি তৃণমূলের নেতারা নিরাপদ আছে? আমার কাছে যতটুকু খবর আছে, আগামী 2-1 দিনের মধ্যে তৃণমূলের একটা উইকেট ফেলবে তৃণমূলের নেতারাই। কেন? আমাদের নেতৃত্বদের নামে মামলা দেওয়ার জন্য। কিন্তু মামলা কি হবে বুঝে নেব, কিন্তু কারণ রাজ্জাককে খুন করেছে, এখন আমার তাই বুকে ব্যথা লাগবে, এখন আমার কষ্ট হয়, সে ভাঙড়ের ভোটার। তাই প্রশাসনকে বলবে একটু সজাগ থাকে, কারণ ভগবানপুর অঞ্চলের এক নেতা, ওর হোশ নাই এখনো, যে ওকে ওর উইকেটটা হয়তো ফেলে দিত। প্রশাসন তৎপরতার সাথে যে উইকেটটা ফেলতে এসেছিল তাকে নাম হয়তো অন্য দিয়ে চালাচ্ছে, সে খবর আমাদের কাছে থাকে। তাই অনুরোধ করবো প্রশাসনকে একটু সজাগ থাকুন, তৃণমূলের নেতাদের গুলোকে বেশি বেশি করে নিরাপত্তা দিন। কি অসুবিধা হবে? মমতা ব্যানার্জি তো বলছে ভাঙড়ের মানুষের জন্য ওনার চিন্তা নয়, ওনার চিন্তা শওকত মোল্লার জন্য, ওনার সিকিউরিটি দিয়ে দেবে। তাহলে 8টা থানা করে সিকিউরিটি দিতে রাখবে কেন ভাই? কিসের জন্য 8টা থানা হয়েছে? আপনাকে আমাকে যত্ন করার জন্য। ভাঙড়ের মানুষকে যেভাবে নিরাপত্তা দিচ্ছেন, আইএসএফ সহ সবাইকে যেভাবে নিরাপত্তা দিচ্ছেন, তার জন্য ধন্যবাদ জানাই। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন, কাশীপুর থানা সহ এই থানাগুলোকে অনুরোধ একটা ছোট্ট সাথে অ্যাড করে দিচ্ছি, যে একটু করে বেশি নজর
তৃণমূলের নেতাগুলোকে দিন, কোথায় বোম মারছে সেই নজর দিতে বলছি না আমি, ওই তাদেরকে কেউ না আবার উইকেট ফেলে দেয়, তাদের আবার তৃণমূলের মধ্যে সব এলজাম আমাদের নামে লাগবে, তবে এলজাম যা দেবে আমরা বুঝে নেব। একটা অন্যায় ভাবে যদি কোনো ছেলেকে ডিস্টার্ব করে, আজকে বাংলা পেতে আছে ভালো করেই বুঝছেন, সেই যেখানেই যাচ্ছি সেখানেই মানুষ রাস্তায় নামছে। একটা যদি কাউকে ডিস্টার্ব করে, শুধু ভাই ভাঙড় ডিভিশন নয়, পুরো পশ্চিম বাংলা অচল করে দেবো, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। আর আইন মেনে চলুন, কেউ আমার ছেলে অন্যায় করেছে বলুন, ধরে থানাতে তুলে দিয়ে আসবে। বন্ধুগণ, এবার আমি ঘোষণা দেবো। ঘোষণাটা কি? গতকালকে একটা কথা বলেছিল না, আমি নাকি 100 দিনের কাজের বা এই মর্মে কিছু ব্যবস্থা নিইনি। আমার হাতে একটা লেটারের কপি আছে, লেটারটা করেছি 19/12/2023 সালে করেছি, আপনার কি ডিপার্টমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতের রাজ সেন্ট্রাল। তো এটা করেছিলাম কাকে? ভারত সরকারের একটা ডিপার্টমেন্টাল মিনিস্টার কি আর মোদিজিকে কপি করেছিলাম এই 100 দিনের কাজের নিয়ে। বুঝতে পারছেন তো? আমি এর আগে একবার কি বলেছিলাম, ভাঙড়ে একটা ইট থেকে একটা লাইট পর্যন্ত যদি টুটে ডেভেলপমেন্টের জন্য, ওটা জানবেন প্রথম ক্রেডিট যাচ্ছে ভাঙড়ের মানুষের জন্য, তারপরে নওশাদ সিদ্দিকী ক্রেডিট বলেছিলাম তো। কারণ এমন কিছু জিনিস তো বলতে বাকি রাখিনি, সব বলে দিয়েছি, যেটাই করবে আমার বলা। ফিতে টাকাটা আমার দরকার ছিল, তার পরিবর্তে ক্যানিং পূর্ব থেকে ফিতে যাচ্ছে, ওতে আমার কিছু অসুবিধা হয়নি। যাই দেখছেন এই 2 নম্বর ব্লকের 1 নম্বর ব্লকের সংযোগ স্থাপনকারী ব্রিজটা, চন্ডিহাটের ব্রিজটা, যা উন্নয়ন দেখছেন, আমি জোর গলায় বলছি, আজ থেকে বলছি না, এটা বিগত 15 থেকে 1 মাস ধরে বলছে কথা। ভাঙড়ে একটা ইট গাঁথা থেকে লাইট সহ যা ডেভেলপমেন্ট দেখছেন, সবটাই সব থেকে প্রথম ক্রেডিট যাদের হবে সেটা ভাঙড়ের ভোটার, যে যাকে জিনারা আমাকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছিল, আমি সেখানে আওয়াজ তুলেছিলাম। আর দ্বিতীয় ক্রেডিট আমার, আমি চিৎকার করেছিলাম। ফিতে কাটার দরকার ছিল আমার, তার পরিবর্তে অন্য কেউ ফিতে কাটছে, এতে আমার একটুও রাগ নয়, কারণ ভাঙড়ের মানুষের ডেভেলপ হলি আমার ডেভেলপ, আমার জয়। আচ্ছা, এবার আমি ঘোষণা করি। তার আগে একটু ঘোষণা দেব, আমি দেখছি মিছিল টিছিলে না, অনেক বাচ্চারা আসছে, আমাদের নেতৃত্বদেরকে এটা সজাগ থাকতে হবে। আর ফ্ল্যাগ নিয়ে ছুটছে, আমি দেখলে তাদেরকে টাকা দিই, বলে ভাইজান একবার আমি একটা মিছিলে আসছি, ভাইজান তোমার জন্য জান দিয়ে দেবো। এতটুকু বাচ্চা, আমি যা ঘরে যে পড়তে বস, আমি তারা যা ঘরে গিয়ে পড়া, 18 বছর পরে তার সাথে দেখা হবে। আমি অনুরোধ করছি, বাচ্চা কাচ্চা যারা হয়, যতটা পারবেন আটকাবে, যতটা পারবেন আটকাবে, তাদের হাতে ফ্ল্যাগ দিবেন না।